সো অ্যাডব্রোমা আগস্টার আমরা ডিজিজ স্টেট এবং ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স যদি দেখি তাহলে অ্যাডব্রোমা আগস্টার মূল কথা হচ্ছে মেটাবলিক সিনড্রোম এবং ডায়াবেটিস 2 টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এখন মেটাবলিক সিনড্রোম এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে অ্যাব্রোমা আগস্টা কিভাবে কাজ করে এটা আমরা ডিস্টিংক্টলি জানবো। অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা এই সময়কার রেমেডি। আমরা জানি না দেখে আমরা পেশেন্টদেরকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিই, আমরা জানি না দেখে আমরা পিসিওএস সলভ করতে পারি না, আমরা জানি না দেখে আমরা যারা মোটা হয়ে যায় তাদের ইউটেরাসের ওভারির সিস্ট কমপ্লিট করতে পারি না। সো হোয়াট এভার, একটা রোগীর শরীরে যখন ইনসুলিন রিসেপ্টরের ডাউন রেগুলেশন চলে এবং প্যানক্রিয়াসের যখন বিটা সেলগুলা এক্সহশন হয়ে যায়, তখন প্যানক্রিয়াসের ক্লান্তিটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়া হয় এবং এইখানেই অ্যাব্রোমা অ্যাগাস্টার সবচেয়ে বড় থেরাপিউটিক ইন্ডিকেশন। এই রোগীগুলো জটিল। ক্লিনিক্যালি এই রোগীগুলা মেটাবলিক ডিকম্পেনসেশন বা মেটাবলিজম বলতে এদের কিছু থাকে না, এবং এই রোগীদের ক্ষুধা অনেক বেশি ভয়াবহ থাকে। ডায়াবেটিসের পরেও এদের ক্ষুধা অনেক বেশি ভয়াবহ থাকে। এবং এরা কি করে, এদের ডায়াবেটিসের ক্ষুধা ভয়াবহ হয়ে গেলে, ডায়াবেটিস মেলাইটাসে যখন ক্ষুধা ভয়াবহ হয়ে যায় তখন ডায়াবেটিসের রোগীদেরকে একটা ওষুধ দেওয়া হয়, মেটফরমিন হাইড্রোক্লোরাইড, অ্যালোপ্যাথিক সিস্টেমে। সো মেটফরমিন হাইড্রোক্লোরাইড যখন দেয়া হয় তখন যেটা করা হয় সেটা হচ্ছে, তখন যেটা হয় সে যে মেটফরমিন হাইড্রোক্লোরাইড দেওয়া হলো, কিন্তু মেটফরমিন হাইড্রোক্লোরাইডে আপনার ক্ষুধা কমতেছে না। আমার বংশে হচ্ছে অনেক ডাক্তার, আহ, এবং এদের অসহায়ত্ব আমার থেকে ভালো কেউ জানে না। অসম্ভব রকম অসহায়ত্ব। তো যেটা হয় এটা হচ্ছে যে আহ, এই ক্ষুধার কারণে এরা খায় অনেক, কিন্তু এদের প্রোগ্রেসিভ ইম্যাসিয়েশন হয়। ডায়াবেটিসের যেটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট সিমটম, প্রোগ্রেসিভ ইম্যাসিয়েশন হয়। আস্তে আস্তে শরীরের পেশিগুলা ক্ষয় হইতে থাকে, এবং এটার কারণ হচ্ছে গ্লুকোজের প্রচন্ড রকম অভাব থাকে, যেটাকে আমরা বলি ইন্টারসেলিউলার স্টারভেশন। এবং ইন্টারসেলিউলার স্টারভেশন যখন হয় তখন শরীর তার নিজের প্রোটিন এবং অ্যাডিপোজ টিস্যু ভাঙার শক্তি উৎপাদন করে, এবং এই সাথে এই রোগীর শরীরের যে সুগারের যে মাত্রা আছে ওইটা ওইটা রেনাল থ্রেশহোল্ড, বা যেটাকে আমরা বলতে পারি বাংলায় যে কিডনির যে ধারণ ক্ষমতা, ওইটা অতিক্রম করে। এবং এই কারণে এই রোগীর শরীরে একটা প্রবলেম হয়, এটার নাম হচ্ছে অসমোটিক ডায়ুরেসিস। যখনই অসমোটিক ডায়ুরেসিস হয় তখন এই রোগীর যেটা অ্যাজ এ রেজাল্ট যেটা হয় এটা হচ্ছে এই রোগীর পলিউরিয়া হয়। এই রোগীর প্রচুর পরিমাণ পেশাব লাগে, দিনে রাতে সকালে বিকালে পেশাব লাগে। এখন এই ধরনের রোগীদের ক্ষেত্রে পেরিফেরাল এবং অটোনমিক নিউরোপ্যাথি, মানে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে নিউরোপ্যাথি, যেটা আমরা অনেক বেশি পরিমাণ দেখবো, সামনে রেমেডি আছে আমাদের জিঙ্কো বাইলোবা। অটোনমিক নিউরোপ্যাথি এবং পেরিফেরাল নিউরোপ্যাথির
লক্ষণ হিসাবে এই রোগীদের সামনে তখন চলে আসে কি, হাতের তালু এবং পায়ের তালুতে প্রচন্ড রকম জ্বালা পোড়া চলে আসে, এবং প্রচন্ড রকম শারীরিক দুর্বলতার কথা তো আমি বললাম, বিটা সেল ডিক্রিজ করে। এই ধরনের ক্লিনিক্যাল সিনারিওতে মেটাবলিক প্যারামিটার গুলা যেখানে কন্ট্রোল করা যাচ্ছে না এবং রুগী যেখানে তার ভাইটাল ফ্লুইড গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডি ইজ অ্যাব্রোমা অগাস্টা।